Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি লেটার নিয়ে। কি বিষয় লেটার দেখো, কোয়েশ্চেনটা পড়ছি। রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস আস্কিং ফর ইয়োর ট্রান্সফার সার্টিফিকেট। তো তুমি তোমার স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে বা প্রধান শিক্ষিকা রয়েছেন তাকে তুমি অনুরোধ করবে একটি তোমার ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য। তো চলো লেটার রাইটিংটি আমরা স্টেপ বাই স্টেপ শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে তোমরা যেমনটা জানো যে কোনো স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রিকে চিঠি লিখতে হলে কী কী লিখতে হবে। প্রথমে তোমরা টু লিখবে এবং তারপরে কাকে লিখছো, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সেটা লিখে দিলে টু, তারপরে দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস যাদের স্কুলে যেটা যিনি রয়েছেন সেটা লিখবে। যাদের স্কুলে প্রধান শিক্ষক তারা হেডমাস্টার এবং যাদের প্রধান শিক্ষিকা তারা হেডমিস্ট্রেস। লিখলে নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নামটা লিখবে, সম্পূর্ণ নামটা লিখবে। তারপরে অ্যাড্রেস অফ স্কুল, তোমার স্কুলের যে ঠিকানা সেটি কোথায় অবস্থিত সেটা লিখবে এবং অবশ্যই পিনটাও লিখে দেবে। এবার দেখো কি বিষয়ে তুমি যেটা লিখছো সেটাও তোমাকে এখানে পরিষ্কারভাবে লিখতে হবে। সাবজেক্টটা লিখবে, তারপরে কোলন দিয়ে লিখবে রিকোয়েস্ট ফর ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অনুরোধ বা স্থানান্তর যে পত্র সেটা নিয়ে সেটার জন্য অনুরোধ। আচ্ছা, তো এটা লিখে দিলে বিষয়টা কিন্তু এখানেই পরিষ্কার হয়ে গেল যে তোমার উদ্দেশ্যটা কি এই চিঠিটা লেখার জন্য। লিখে দিলে এবার দেখো চলে যাব আমরা রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, যে কোনো একটা লিখতেও পারো। যাদের স্যার তারা স্যার লিখবে এবং যাদের ম্যাম তারা এই ম্যাডামটা লিখে দেবে। আচ্ছা, তারপরে কমা দিয়ে দেবে। এবার দেখো ফার্স্টের লাইনটা, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস ইয়োর ক্লাস। এখানে তুমি লিখলে যে আমি এই ক্লাসের স্টুডেন্ট, তোমার ক্লাসটা এখানে উল্লেখ করবে। তুমি যদি ক্লাস 8-এ পড়ো তুমি ক্লাস 8 লিখবে এবং তুমি যদি 9-এ পড়ো 9 লিখবে, 10-এ পড়লে 10 লিখবে। ফুল স্টপ দিয়ে দিলে তারপরে I am writing to request you to kindly issue a transfer certificate as I am relocating to a new city and will no longer be able to continue my studies at this school. ওকে, তো আমি দেখো বুঝিয়ে বলছি। I am writing to request you to kindly issue a transfer certificate। এইটুকুর মানে কি বলছি, আমি এই চিঠিটা লিখছি আপনাকে অনুরোধ করার জন্য, যে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হোক, তো স্থানান্তর পত্র দেওয়া হোক। অ্যাজ যেহেতু আই অ্যাম রিলোকেটিং টু আ নিউ সিটি, যেহেতু আমি একটি নতুন শহরে চলে যাচ্ছি। অ্যান্ড এবং উইল নো লঙ্গার বি এবল টু কন্টিনিউ মাই স্টাডিজ অ্যাট দিস স্কুল, তো আমি কোনোভাবেই এই স্কুলে আর আমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবো না। এখানে নিউ সিটি আছে, তোমরা এখানে কোনো জায়গার নামও লিখে দিতে পারো। আচ্ছা, তাহলে কি আমি এই স্কুলের ছাত্র বা ছাত্রী, আমি এই ক্লাসে পড়ি, আমি অনুরোধ করছি আপনাকে একটি স্থানান্তর যে পত্র সেটি দেওয়ার জন্য বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য। যেহেতু আমি আমার একটি নতুন শহরে আমি চলে যাচ্ছি, সেহেতু আমি এই স্কুলের পড়াশোনা করতে পারবো না, তো আমার পক্ষে সম্ভব হবে না এই স্কুলে পড়াশোনা করা, যেহেতু আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। এবার দেখো প্যারা চেঞ্জ করে লিখবে আই হ্যাভ হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স হেয়ার। তো এখানে আমি চমৎকার অভিজ্ঞতা অর্জন করেছি। আই উইল অলওয়েজ চেরিশ ইট, এবং এটি আমি সবসময় আমার মনে রেখে দেব। আই রিকোয়েস্ট ইউ টু প্রসেস মাই ট্রান্সফার সার্টিফিকেট অ্যাট দ্য আর্লিয়েস্ট। তো আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে যত দ্রুত সম্ভব আমার যে ট্রান্সফার সার্টিফিকেট সেটা প্রক্রিয়া আপনি শুরু করুন। এখানে অ্যাট দ্য আর্লিয়েস্ট লিখেছি, তোমরা চাইলে অ্যাজ সুন অ্যাজ এটাও কিন্তু লিখতে পারো, একই ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট। আপনার বোঝাপড়া এবং সমর্থনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা লিখলে। এবং তারপরে দেখো ইয়ার্স সিনসিয়ারলি, আপনার অনুগত। এবার ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে, অর্থাৎ তোমার নাম এবং তোমার সারনেম সেটাও লিখতে হবে। ব্যাকেটটা দেবে না, সেক্ষেত্রে সাধারণভাবে যেমন লিখো সেভাবে লিখবে। এবার ক্লাস,
তুমি কোন ক্লাসে পড়ো, রোল নাম্বার এবং সেকশন, এটাও কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে কিন্তু তার বুঝতে সুবিধা হবে যে তুমি কোন ক্লাসে পড়ো, রোল নাম্বার কত, সেইগুলো কিন্তু তার বুঝতে সুবিধা হবে। এটা লিখলে, এবং এদিকে যেটা করতে হবে, তুমি প্লেস আর ডেট এটাও কিন্তু লিখতে হবে, যে তুমি কোথা থেকে লিখছো এবং কবে চিঠিটা লিখছো সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে। তো এইভাবে কিন্তু একটি সুন্দরভাবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অনুরোধ জানিয়ে তুমি একটি লেটার লিখে ফেলতেই পারবে খুব সহজেই। তো আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet in our another video. Thanks for watching.